আমাকে ক্ষমা করে দিন। আমি যদি এরপরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখেন না। এইটাই আমার শেষ সুযোগ, দয়া করে আমাকে ক্ষমা করবেন। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এই কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন। এবং চলতে চলতে তাদের দুজনেরই খুবই খিদে পেল। তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষও তাদেরকে খাবার তো দূরের কথা, এক গ্লাস পানি দিতেও রাজি হলো না। কি আর করার, তারা খাবার না পেয়ে পেটের ক্ষুধা পেটে নিয়েই সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন। এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে। কেউ যদি এই দেয়ালটাকে ঠিক না করে তাহলে দেয়ালটা কিছুদিন পরেই ভেঙে পড়বে। হযরত খিজির আলাইহিস সালাম অনেক সময় এবং শ্রম দিয়ে সেই দেয়ালটা খুব সুন্দর মতো মেরামত করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালামের এই কাণ্ড দেখে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। হুজুর, আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এটা এমন একটা কৃপণ সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, কিন্তু এই জনপদের একজন মানুষও আমাদেরকে খাবার দিতে রাজি হলো না। তাহলে কোন ধরনের কোন পারিশ্রমিক ছাড়া, কোন টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের এই ভাঙা দেয়াল ঠিক করে দিলেন? এই দেয়ালটা ঠিক করার কি প্রয়োজন ছিল? তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। হে মুসা, এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল, কারণ আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো। এখন আমি তোমাকে সেই ঘটে যাওয়া 3টি ঘটনার ব্যাখ্যা বলে দেব, যেই ঘটনাগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। প্রথম ঘটনাটির ব্যাখ্যা হলো, আমি যে নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরিব অসহায় লোকের নৌকা। তারা এই নৌকার উপার্জন দিয়েই জীবিকা নির্বাহ করে, তাদের সংসার চালায়। কিন্তু এই নৌকাটি যেই ঘাটে এসে নোঙ্গর করেছিল সেই ঘাট থেকে একটু দূরেই এক জালিম বাদশা তার সৈন্যবাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেকটা ভালো নৌকা যুদ্ধে যাওয়ার জন্য জোর করে নিয়ে নিচ্ছিল। এই কারণে আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়েছিলাম যাতে নৌকাটি ডুবে যায়, আর সেই জালেম বাদশার সৈন্যরা এসে যাতে নৌকার দোষ ত্রুটি দেখে নৌকাটি না নিয়ে ফেলে রেখে চলে যায়। আর কিছুদিন পরে এই নৌকাটিকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এটাই ছিল আমি যে সেই নৌকা ছিদ্র করেছিলাম তার ব্যাখ্যা। আর যেই বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু মানুষ। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চা ভবিষ্যতে নমরুদ আর ফিরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, মা বাবার সাথে নাফরমানি করবে, তার জান্নাতি মা বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। এ কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন যে এই বাচ্চাকে তুমি হত্যা করো। এই বাচ্চার বদলতে আমি আল্লাহ ওই বাচ্চার মা বাবাকে ওর চাইতে অনেক জ্ঞানবান, অনেক সুন্দর আর অনেক সুদর্শন নেককার সন্তান দান করব। মুসা, তুমি কি মনে করেছো আমি এই সব কাজ নিজের ইচ্ছাই করেছি? কখনোই না। এই সমস্ত কাজ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই করেছি, আল্লাহ তাআলার হুকুমে করেছি। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আমি কোনো কাজ করিনি। প্রিয় ভাই সব, পরবর্তীতে জানা গেছে খিজির আলাইহিস সালাম যেই ছেলেটিকে হত্যা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মায়ের গর্ভে বনে ইসরাইলের 7 জন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, এখন বাকি থাকলো শুধু ওই দেওয়াল মেরামত করার ব্যাপারটি। আমরা যে দেয়ালটি মেরামত করেছিলাম ওই দেয়ালের নিচে গুপ্তধন রয়েছে, আর এই গুপ্তধনের মালিক হলো 2 জন এতিম ছেলে। ওই 2 জন এতিম ছেলে আবার গ্রামে থাকে না, তারা শহরে থাকে। তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার মানুষ। তাদের বাবা ইন্তেকালের আগে তাদের দুজনকে বলে দিয়ে গেছে যে অমুক গ্রামে অমুক দেয়ালের নিচে তোমাদের জন্য গুপ্তধন রেখে দিয়েছি, কিন্তু সেই গুপ্তধন তোমরা এখনই বের করতে যেও না, যখন তোমরা বড় হবে তখনই বের করবে, না হয় তোমাদের সেই গুপ্তধন তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পাড়া প্রতিবেশীরা জোরপূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দেওয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছেন, আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি, আল্লাহ তাআলার হুকুমে করেছিলাম, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন।
এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন।